হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো আমাদের যে সাজেশন সিরিজের ভিডিওগুলো চলছে উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য চ্যাপ্টার ওয়াইজ, তো তার অলরেডি কয়েকটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমরা ওই প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখছি। সেই প্লে লিস্টে ঢুকে তোমার যে যে চ্যাপ্টার দরকার বা যেগুলো আমাদের হয়ে গেছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা সাজেশান আলোচনা করবো অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড, এই চ্যাপ্টারটা নিয়ে মূলত ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যেগুলো তোমাদের এইচএস 2025-এ আসতে পারে সেগুলোর উপর আমরা এখন আলোচনা করব। তো দেখো, প্রথমে আমরা রেখেছি শনাক্ত করো, এই টপিকটা রেখেছি, মানে ABCD এগুলোকে শনাক্ত করতে হবে। এই শনাক্তকরণের প্রথমেই আছে দেখো, কার্বক্সিলিক অ্যাসিডে আমরা HN3 দিয়েছি, গাঢ় H2SO উপর হিট দিয়েছি। তো এইটা দিলে এই বিক্রিয়াটা কিন্তু স্মিথ বিক্রিয়া। তো তোমরা অবশ্যই নেম রিয়াকশানগুলো ভালো করে রাখবে। স্মিথ বিক্রিয়াতে কি হবে, এই রিয়েজেন্টগুলো যদি দিই, হাইড্রোজয়িক অ্যাসিড আর H2SO উপর যদি দেওয়া হয় তাহলে COOH এই গ্রুপটা জাস্ট পাল্টে যাবে, গিয়ে তৈরি হয়ে যাবে NH2। এবার এটা তোমাকে আমরা এই রকম কোশ্চেন দিলাম, তুমি হয়তো এইচএসে গিয়ে এরামও পেতে পারো, তাহলে সেখানে অ্যানিলিন তৈরি হবে। এটাই যদি তুমি এই সেম রিয়েজেন্ট দাও তাহলে এখানে কিন্তু COOHটা NH2 হয়ে যাবে। আচ্ছা, নেক্সট বিক্রিয়াটাও কিন্তু নেম রিয়াকশান। প্রথমটা ছিল স্মিথ বিক্রিয়া, তারপরেরটা হচ্ছে HBZ রিয়াকশান, খুবই ইম্পর্টেন্ট। HBZ রিয়াকশান এখানে কি হবে, যেটা মেন COOH গ্রুপ রয়েছে, অর্থাৎ এটা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রেই প্রযোজ্য, তার পাশের কার্বনটাকে আমরা বলছি আলফা কার্বন। সেই আলফা কার্বনে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে সেখানে একটা বিআর ঢুকে যাবে, এই যে। তো এইটা হচ্ছে বিআরটা ঢুকে গেল এখানে। এরপরে ধরো সাপোজ এখানে তোমায় KCN দিল, সাপোজ, তাহলে তোমরা এখানে CNটাকে বিআরের জায়গায় ঢুকিয়ে দেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে শুষ্ক পাথন। এগুলো কিন্তু সমস্তগুলোই ইম্পর্টেন্ট, যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি বেশি করে স্টার দিয়ে দিচ্ছি। নেম রিয়াকশান কিছু বাদ দিও না, যেগুলো বলছি বিশেষ করে স্মিথ HBZ দুটোই ইম্পর্টেন্ট। এটাও খুব ইম্পর্টেন্ট, এটা MCQ সেকশানেও তুমি পেতে পারো। এখানে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে শুষ্ক পাথন করা হচ্ছে। দুটো মিক্সচার আছে, যদি মিক্সচার থাকে, দেখো দুটো দুরকম আর কি, মিক্সচার বলতে দুরকম বলছি, যদি থাকে তাহলে প্রোডাক্টটা কীভাবে লিখবে দেখো, মাঝে C+ও দিয়ে দেবে, দুদিকে দুটো হাতে এখানে যে গ্রুপটা আছে তুমি সেটাকে একদিকে দিয়ে দেবে C6H5, আর এখানে COOর সাথে যেটা আছে সেটাকে একদিকে দিয়ে দেবে, এটা হচ্ছে প্রোডাক্ট C। তারপরে SiO2 ভীষণ ইম্পর্টেন্ট, এই রিয়েজেন্টের কাজটা যে কোনো একটাতে দেবে, এরকম না দিয়ে এরামেও দিতে পারে। SiO2-র কাজ বলি, SiO2-র কাজ হচ্ছে, যদি SiO2 দাও তুমি, তাহলে যেখানে C+ও যে কার্বনে আছে তার পাশের কার্বনেও একটা C+ও হয়ে যাবে, অর্থাৎ এখানে CHO আছে মানে C+ও আছে, তাই এখানে প্রোডাক্টটা তৈরি হবে CHOর পাশে CHO, মানে CH3টা CHO হয়ে যাবে। তারপর একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার ক্যাননিজারো বিক্রিয়া, যেখানে যে কোনো একটা ওপরেরটা বা নিচেরটাকে CH2OH করবে আর তার তলারটাকে COONA করবে, এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার ক্যাননিজারো বিক্রিয়া। SiO2-র কাজ ভালো করে করতে হবে। আচ্ছা, তারপরে আছে CH3CHOতে HCN দেওয়া হয়েছে। দেখো আমি ভেঙে দেখাচ্ছি তোমাদের, টোটালটাই সলিউশন করে দিচ্ছি শুরু থেকে শেষ। এখানে CN- দিয়ে অ্যাটাক করালে CNটা অ্যাটাক করবে, এটা খুলে যাবে, তাহলে কি তৈরি হবে, CH3CH, এটা ওটা খুলে গিয়ে ওয়ের সাথে এইচটা লেগে যাবে, এটা হয়ে যাবে OH আর এটা হয়ে যাবে CN। এবার H3O+ যদি দিই তাহলে CNটা হয়ে যাবে COOH, H3O+ দিলে CNটা COOH হয়ে যাবে, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, এটা OH, এটা OH, এখানে একটা H আছে আর এটা হয়ে যাবে CNটা COOH, এটা G হয়ে গেল, ওটা ল্যাকটিক অ্যাসিড হয়ে গেল। আচ্ছা, তারপরেটা হচ্ছে বেনজোয়েন কনডেনসেশন। এই প্রথম পার্টটুকু 2024 সালে প্রথম পার্টটুকু এসছে, তাই যদি তোমরা মনে করো যে বেশি হয়ে যাচ্ছে, চাপ হয়ে যাচ্ছে, তাহলে প্রথম এই 6টা বাদ দিতে পারো। রিপিট যে হয় না সেরকম কিন্তু ব্যাপার নয়, 6টা বাদ দিতে তোমরা পারো। তো প্রথমে তৈরি হবে বেনজয়েন কি, এটা একটু শক্ত বিক্রিয়া, মানে একটু বড় সড়ো হবে। এটা দুমল বিক্রিয়া করবে, দিয়ে এইটা তৈরি করবে, এটা হচ্ছে বেনজয়েন। এরপর HNO3 দিলে এই পোর্শনটা জারিত হয়ে যাবে,
দিয়ে দুটোই সি ডবল বন্ড হয়ে যাবে, মানে আই হবে দুটোই সি ডবল বন্ড, সি ডবল বন্ড, সি ডবল বন্ড, এটা হবে আই। আচ্ছা, তারপর একটা হবে বেঞ্জিল, বেঞ্জিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট। এটা একটু শক্ত আছে, যেটা যে আছে সেটা একটু শক্ত আছে, মানে দুটো বেঞ্জিন রিং কেওইস দিয়েছে, সি ডবলও কে হবে। এটা পারলে করবে, না পারলে করার দরকার নেই। আচ্ছা, তারপর একটা অ্যাসিটাল তৈরি হবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, অ্যাসিটাল তৈরি হবে। এইচ, ভালো করে দেখো, এখানে অ্যালকোহল আছে, অ্যালকোহলের যে গ্রুপটা আছে এইচটা বাদ দিয়ে দুটোতেই সেই গ্রুপটা ঢুকিয়ে দেবে, মানে ডবল বন্ডটা বেরিয়ে গেল, ডবল বন্ডটা বেরিয়ে গিয়ে, মানে এটা ছিল কেমন, এটা ছিল দেখো এই রকম, এই ডবল বন্ডটা বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে দুটো OC2H5 ঢুকে গেল। যদি মিথানল দিত তাহলে OCH3 ঢুকতো। তারপরেরটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই রিয়েজেন্টের কাজটা। PCl5-এর অনেক কাজ আছে, কিন্তু যখন সি ডবল বন্ডও থাকবে তখন PCl5 ওই সি ডবল বন্ড ওটাকে CH2 করে দেবে। তাই কী কাজটা করলো দেখো, এইটা হলো কাজ। আচ্ছা, নেক্সট আছে অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। তো জানোই আসবেই পরীক্ষায়, এই কোশ্চেনটাই আসবে, তার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু পরীক্ষায় অ্যালডল কনডেনসেশন কিছু না কিছু একটা দেবে। এটা মিক্সড অ্যালডল আছে, মিক্সড মানে দু রকম আছে, দু রকম আছে। তাহলে এখানে কি করবে, এই অ্যালডলটাতে আমি এখানে এম লেখাটা মুছলাম, কীভাবে সাজাবো দেখো, যেটাতে আলফা হাইড্রোজেন বেশি আছে সেটা ডান দিকে লিখবে, আলফা হাইড্রোজেনটাকে ভেঙে লিখলাম, তোমরা নিশ্চয়ই জানো, আমি আশা করব। এটাকে ডান দিকে লিখলাম, দিয়ে এবার জাস্ট জুড়ে দেবো, এই এলো, এটা খুলে গেল, এটা জুড়ে গেল, তাহলে তৈরি হবে CH3 সি, এটা OH, এখানে H, এটা হলো CH2 CO CH3, এটা হবে এখানের প্রোডাক্টটা M। এরপর যদি I2 আর হিট দেয় তাহলে জল বার করে এটা ডবল বন্ড হয়ে যাবে এই জায়গাটা। আচ্ছা, এইটাও ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া, ক্লেজেন স্মিথ বিক্রিয়া, পুরো অ্যালডলের মতোই হবে। এটাকে ডান দিকে লিখবো, এটাকে বাঁ দিকে লিখবো। এটা হচ্ছে ক্লেজেন স্মিথ বিক্রিয়া, নেম রিয়াকশান যদি বাদ দাও তাহলে মূর্খামো হবে সেটা। ক্লেজেন স্মিথ বিক্রিয়া ভালো করে করবে। আচ্ছা, এইটা ব্যতিক্রমী কিন্তু ইম্পর্টেন্ট, ফর্মালডিহাইডের সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া হয় তাহলে তৈরি হবে ইউরোট্রপিন, হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন, ইউরোট্রপিন তৈরি হবে হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন। আচ্ছা, এখানে আছে দেখো Br2OH- দেওয়া হয়েছে, তাতে দিয়েছে লঘু HCl সাদা কঠিন। সাদা কঠিন মানে এখানে ব্রোমোফর্ম তৈরি হবে, কিন্তু যেহেতু সাদা কঠিন বলে দিয়েছে তাই ব্রোমোফর্মের যে বাই প্রোডাক্টটা সেটা তৈরি হবে, অর্থাৎ C=Na হতো, এখানে লঘু HCl দিয়ে দিয়েছে তাই এখানে C=H হয়ে গেল, এটা হলো P। নেক্সট হচ্ছে ওয়াকার বিক্রিয়া, ওয়াকার বিক্রিয়া এটাও দরকারি। ওয়াকার বিক্রিয়াতে কি হবে, ডবল বন্ডটা উঠে যাবে, এখানে ডবল বন্ড ও হয়ে যাবে, এটা H ঢুকে যাবে, মানে এখানে যে C=C ছিল এই ডবল বন্ডটা উঠে গিয়ে মাঝের কার্বনে ডবল বন্ড ও হবে, মাঝের কার্বনটায় ডবল বন্ড হবে। আচ্ছা, নেক্সট আছে অ্যাসিটোন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি যেগুলো দিয়েছি কম দিয়েছি তো কিছু বাদ দিও না, ভালো করে করো। এখানে অ্যাসিটোন 2 মোল অ্যাসিটোন বিক্রিয়া করবে আর কি, দিয়ে OH হয়ে যাবে, CH3 হয়ে যাবে, এদিকেও ঠিক সেম হবে, 2 মোল হবে, OH CH3, আর মাঝের কার্বন দুটো জুড়ে যাবে, পিনাকল তৈরি হবে, পিনাকল। আচ্ছা, নেক্সট হচ্ছে বুভো ব্ল্যাঙ্ক বিজারণ বিক্রিয়া, বুভো ব্ল্যাঙ্ক বিজারণ বিক্রিয়া ভালো করে করবে, অবশ্যই করবে। এখানে দুটো অ্যালকোহল তৈরি হবে, এখান থেকে ভেঙে যাবে জিনিসটা, তাহলে এখানে দিয়ে কটা কার্বন আছে দেখো, দুটো কার্বন আছে, তাহলে দুটো অ্যালকোহল তৈরি হবে, CH3 CH2OH, এখানে দুটো দিত S+T, একটা দিয়ে ফেলেছি, আর এখানে আরেকটা তৈরি হবে CH3OH, তাহলে ওই মাঝখানে ও থেকে ভেঙে দেবে, দুদিকে যতগুলো কার্বন আছে তোমরা ওটা অ্যালকোহল করে দেবে। আচ্ছা, তারপরে আছে, এটাও খুব দরকারি, এই বিক্রিয়াটা টোটালটা দরকারি, এটাই তৈরি হবে ক্লোরিটোন, ক্লোরিটোন তৈরি হবে, OH হয়ে যাবে CH3, আর এখানে ক্লোরোফর্ম দিয়ে হচ্ছে,
তাই এখানে CCl3 ঢুকবে, এটার নাম ক্লোরিটন। তো এই শনাক্তকরণগুলো ভালো করে করো, এর বাইরে আরও যত পারবে করবে। এরপরে আসছি পরিবর্তন করো। পরিবর্তন করোতে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটন দিয়েছে, অনেকভাবে করা যায়, কিন্তু সবথেকে শর্ট হচ্ছে এইটা, MnO 300 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যদি দাও তাহলে কিভাবে হবে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে C ডবল বন্ড আর OH আছে, 2 মোল বিক্রিয়া করবে। 2 মোলের মধ্যে এবার CO2 বেরিয়ে যাবে, জল বেরিয়ে যাবে। CO2 আর জল বেরিয়ে গেলে দেখো পড়ে রইল অ্যাসিটন। আচ্ছা, নেক্সট প্রচণ্ড ইম্পর্টেন্ট বিক্রিয়া, রোজেনমান বিজারণ। রোজেনমান বিজারণ বিক্রিয়া, একটু বই খুলো, একটু নিজে নিজেও করো, রিয়েজেন্টটা বসিও। আমি বলে দিলাম রোজেনমান বিজারণ, রোজেনমান বিজারণ বিক্রিয়া পরীক্ষায় আসবে বলছি, মানে একটু বই খুলে বসিয়ে নিও। পুরোটা করে দিলে তোমরা তো পড়বে না, একটুখানি দেখো। তারপরেরটাও ভেরি ইম্পর্টেন্ট, এটা আসার চান্স কিন্তু খুব হাই, স্টিফেন বিক্রিয়া। স্টিফেন বিক্রিয়া এগুলো কিন্তু তোমাকে এইটা না দিয়ে এখানে রিয়েজেন্টটাও দিয়ে দিতে পারে। তুমি যদি বিক্রিয়াটা ভালো করে পড়ে রাখো, যেরকমই দিক তুমি পারবে। বই অবশ্যই খুলবে। SnCl2 HCl জল, এটা হচ্ছে রিয়েজেন্ট। তাও আমি চাইবো তোমরা বই দেখো। আমি তো বলে দিলাম স্টিফেন বিক্রিয়া। তারপরেরটা বলে দিচ্ছি তোমাদের, ভালো করে করবে, এটা কিন্তু আসবেই পরীক্ষায়। এটা হচ্ছে বায়ার ভিলিগার জারণ, বায়ার ভিলিগার জারণ বিক্রিয়া। হ্যাঁ, ভালো করে করবে, বায়ার ভিলিগার বিক্রিয়া। এখানে রিয়েজেন্ট হচ্ছে, দেখে চিনতে হবে ভালো করে, বায়ার ভিলিগারটা দেখে চিনতে হবে। এখানে রিয়েজেন্ট হচ্ছে পার অ্যাসিড, CF3CO3H কিংবা CH3CO3H, যে কোনো একটা দেবে, দুটো তো দিতে হবে না, যে কোনো একটা দেবে, পার অ্যাসিড। তারপরেরটা এইগুলো কিন্তু আসবেই, তুমি যদি মন দিয়ে করতে পারো আসবেই আসবে, একদম গ্যারেন্টি। হ্যাঁ, বেশ কয়েকটা আসবে। তারপরেরটা যেমন টিসেঙ্কো বিক্রিয়া, টিসেঙ্কো বায়ার ভিলিগার, এই দুটোর আসার চান্স হাই চান্স। এই দুটো অনেক বছর আসেনি, হাই চান্স আছে এই দুটোর। আচ্ছা, এখানে টিসেঙ্কো বিক্রিয়া চিনবে কী করে? CHOটা এস্টার হচ্ছে, এখানে কিটোনটা এস্টার হচ্ছে, এস্টার নয় সরি, এখানে কিটোনটা হ্যাঁ এস্টারই হচ্ছে অন্যরকম, আর এখানে ডাইরেক্ট অ্যালডিহাইডটা এস্টার হচ্ছে। তো এখানে রিয়েজেন্ট কী দেবো? অ্যালুমিনিয়াম ইথক্সাইড, এটা সোজা রিয়েজেন্ট, O(C2H5) হোল থ্রাইস। তবু আমি বলবো বই অবশ্যই আমরা পড়ব। তারপরেরটাও খুব ইম্পর্টেন্ট, তাহলে এটাও ইম্পর্টেন্ট, যেগুলো বলছি এগুলো কিন্তু মিলিয়ে রাখবে, এখান থেকে প্রচুর কমন পেয়ে যাবে তোমরা। এটা পার্কিং বিক্রিয়া, রিয়েজেন্টটা একটু টাইম করে দেখলেই পার্কিং, খুব ইম্পর্টেন্ট, খুব অবশ্যই করব। আচ্ছা, তারপরেরটা অ্যাসিটোন থেকে মেসিটিলিন, এটা 2024-এ সম্ভবত এসছে, তবু রিয়েজেন্ট সোজা গাঢ় ইস্টোসোপোর হিট। অ্যাসিটোন থেকে মেসিটিলিন, এটার নাম হচ্ছে মেসিটিলিন। এই যে 2024 আমি মার্ক করে দিয়েছি, দুটোই 2024-এ এসছে। এটা একটু আগেই আমি বলে দিয়েছি, আগেও ছিল ক্লেজেন স্মিথ। এটা রিয়েজেন্ট দিয়ে দেবো CH3CHO, সাথে দেবো লঘু NaOH, তারপরে দেবো I2 হিট বা শুধু হিট। নেক্সট পরিবর্তনটা দেখতে পাচ্ছি, CHOটা COOH হচ্ছে, কিন্তু ডবল বন্ডটা পাল্টাচ্ছে না। তাহলে এখানে আমাদের সব থেকে সেভ রিয়েজেন্ট হচ্ছে টলেন্স বিকারক দেবো। টলেন্স বিকারক মানে K2CR27 H2SO4টা না ইউজ করে আমরা টলেন্স বিকারক দেবো। আর এটাতেও দেখতে পাচ্ছি CHOটা হচ্ছে CH2H, ডবল বন্ডটা ইনট্যাক্ট। তাই নিকেল হাইড্রোজেন বা ওই জাতীয় যৌগগুলো দিয়ে আমরা ভুল করব না। আমরা 1 নম্বরে LiLH4 দিলাম, 2 নম্বরে HCl দিয়ে দিলাম, এটা দিয়ে দিলেই হবে, বা শুধু LiLH4 ইউজ করতে পারো। তারপরে বলছে বিজারক দ্রব্য ব্যবহার না করে কি করে ফর্মালডিহাইড থেকে মিথানল করবে। এটা মনে রাখবে, ক্যান্নি জারোর মাধ্যমে আমরা এটা করতে পারবো। তার মানে 50% NaOH দিলে মিথানল তৈরি হবে, এর সাথে তৈরি হবে HCOONA। কিন্তু যদি এই কথাটা লেখা থাকে তাহলে তোমরা ক্যান্নি জারো রিয়েজেন্ট ইউজ করবে। আচ্ছা, তারপরে একটু আলাদা কোশ্চেনে আসি। রাসায়নিক পরিচয় দাও, ব্র্যাডির বিকারক কী? ব্র্যাডির বিকারক হলো 2,4-DNP, পুরো নাম কি? 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। ইউরোট্রপিন একটু আগে তোমাদের পড়াতে গিয়ে বলে দিয়েছি, হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন, নামগুলো লিখে রাখবে, হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন। ফর্ম্যালিন হচ্ছে ফর্মালডিহাইডের লঘু দ্রবণ বলতে পারো, বা 40% দ্রবণ তোমরা বলতে পারো ফর্মালডিহাইডের। আচ্ছা, একটিমাত্র বিক্রিয়ার সাহায্যে কীভাবে পার্থক্য করবে, নিচে 3টে দেওয়া আছে। দেখো, এটা অ্যালডিহাইড,
তাই অতি সহজেই কিন্তু আমরা যদি টলেন্স বিকারক দিই তাহলে এজি পদক্ষেপ পড়বে। পুরো বিক্রিয়াটা লিখতে পারলে লিখবে, নইলে এরকমভাবে ছেড়ে দেবে। এটাতে যদি টলেন্স বিকারক দিই তাহলে এজি পদক্ষেপ পড়বে না, তাই টলেন্স বিকারকের সাহায্যে করতে পারবো। এটা আয়োডোফর্ম কিন্তু দুজনেই দেবে, তাই আয়োডোফর্মের সাহায্যে করতে পারবো না। আচ্ছা, নেক্সটটা দুটোই যেহেতু অ্যালডিহাইড, তো তুমি এখানে কিটোমিথাইল গ্রুপ আছে এটার মধ্যে, তাই I2NOH দিয়ে করতে পারো, হলুদ বর্ণের আয়োডোফর্মের পদক্ষেপ পড়বে, এটা কিন্তু পড়বে না। আরেকটাও করতে পারো, ফেলিং দ্রবণের সাথে এটা বিক্রিয়া করবে, এ করবে না। আচ্ছা, নেক্সট তুমি এটা কোনো অ্যাসিডের শনাক্তকরণ দিয়ে করে দিতে পারো, বা এটাতে ওই যে বললাম কিটোমিথাইল গ্রুপ আছে, I2NOH এর সঙ্গে বিক্রিয়া আয়োডোফর্মের পদক্ষেপ ফেলবে, এটা ফেলবে না। আচ্ছা, এরপরে চলে যাই এক্সট্রা প্রশ্ন বলতে একই প্রশ্ন দিয়েছি দুটো, খুব ভালো করে এটা করে রেখো। বলছে ফর্মিক অ্যাসিডের আম্লিক ধর্মও আছে, বিজারণ ধর্মও আছে, ব্যাখ্যা করো। দেখো, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। এর আম্লিক ধর্ম কেন আছে? এর মধ্যে একটা আম্লিক গ্রুপ দেখতে পাচ্ছি COOH। এর বিজারণ ধর্ম কেন আছে? এটার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ দেখতে পাচ্ছি। তোমরা এই ছবিটা ওইভাবে এঁকে দিতে পারো সুন্দর করে একটু। তাই ফর্মিক অ্যাসিডের আম্লিক ধর্ম আছে অ্যাজ ওয়েল অ্যাজ বিজারণ ধর্ম আছে। বিজারণ ধর্মের উদাহরণ কোনটা হবে? তুমি যদি ফর্মিক অ্যাসিড মনে রাখবে একমাত্র অ্যাসিড যেটা টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়া করে CO2 জল আর এজি পদক্ষেপ দেবে। এই বিক্রিয়াটা ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্মের বিক্রিয়া। আর আম্লিক ধর্মের বিক্রিয়া তুমি NaOH এর সঙ্গে বিক্রিয়া দিয়ে দাও, এনের সাথে বিক্রিয়া দিয়ে দাও, COONA হয়ে যাবে, COONA করে দেবে, এটাকে হয়ে গেল। আচ্ছা, এর বাইরে যেটা বলবো, কার্বক্সিলিক অ্যাসিডের কিছু আম্লিকতা, বিশেষ করে অর্থ এফেক্টটা তোমরা যেখানে গাইড নিয়েছো সেখানে স্যারের সাহায্য নিয়ে অবশ্যই অর্থ এফেক্টের এরম কিছু তোমাকে 4টে অ্যাসিডের এই ধরনের কম্পেয়ার করতে দিতে পারে, কার অ্যাসিডিটি বেশি, কার অ্যাসিডিটি কম, এই জাতীয়। এটা অবশ্যই তোমরা করে রেখো। তো এই ছিল ছোট্টর উপর একটা সাজেশন ভিডিও, যে চ্যাপ্টারটা তোমাদের খুবই অসুবিধা হয় অ্যালডিহাইড কিটোন অ্যাসিডের বড় চ্যাপ্টার। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো চ্যাপ্টারের সাজেশন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।